আসসালামু আলাইকুম। কিউর লাইফ হোমিওপ্যাথ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ এবং অভিনন্দন জানাচ্ছি। আহ, আজকে একটু কথা বলবো একটু আমাদের ঠান্ডাজনিত যে অ্যালার্জি বা এখন শীতকাল চলছে, মাত্র শুরু হচ্ছে শীতকাল। আজকে আমি যখন ভিডিওটা করছি প্রায় আপনার অগ্রহায়ণের শেষের দিকে, সামনে আমাদের পৌষ, হয়তো দু একদিন পরেই শুরু হবে। তো এখানে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যাদের আপনার অ্যালার্জিজনিত যেই ঠান্ডার সমস্যাগুলো আছে বা ডাস্ট অ্যালার্জি যাদের আছে, কারণ রাস্তায় প্রচণ্ড ধুলাবালি উড়ে এখন। তো এ থেকে বাঁচার জন্য আপনাদেরকে যে জিনিসটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে বাইরে যদি বেরোন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। অনেকের হয়তো মাস্কে একটু অস্বস্তি আছে, বাট আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি অ্যালার্জির পেশেন্ট হন, আপনার যদি অ্যালার্জিতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই বাইরে বের হলে আপনাকে মাস্কটা ইউজ করতে হবে, কারণ পলিউশনটা খুব মানে অতিরিক্ত আমাদের শহরে। যারা গ্রামে থাকেন তাদের বিষয়টা ভিন্ন। তবে গ্রামে আরেকটা সমস্যা হচ্ছে যে গ্রামে কিন্তু ঠান্ডা বেশি পড়ে। আর শহরে আমরা যারা থাকি তারা হয়তো একটু উষ্ণতা অনুভব করি। অত মাত্রায় ঠান্ডাটা হয়তো আমরা ওইভাবে ফিল করি না। বিশেষ করে যারা আমরা ফ্ল্যাটে থাকি বা শহরের বাসাবাড়িতেগুলোতে থাকি, অনেক মানুষের সমাগম এখানে। ঠান্ডাটা একটু কম অনুভূত হয় আমাদের। কিন্তু গ্রামে যারা থাকেন, অর্থাৎ যারা সাইনোসাইটিসের প্রবলেমে ভুগতেছেন, ডাস্ট অ্যালার্জি যাদের আছে, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে যে রাতে অন্তত রাতের বিষয়টাতে একটু যদি হালকা কুসুম গরম পানি খেতে পারেন, বা সকালবেলা ভোরবেলা যদি নামাজ পড়েন, বা 5:30-6টার দিকে যারা ঘুম থেকে উঠি, আমরা সাধারণত গ্রামে ম্যাক্সিমাম মানুষ একটু ভোরেই ঘুম থেকে উঠি। তো এদের ক্ষেত্রে যদি একটু আমরা হালকা গরম কুসুম পানিটা খেতে পারি, তাতে কিন্তু ২টো উপকার হয়। একটা হচ্ছে আপনার ঠান্ডার বা যে সমস্যাটা, এটা থেকে আপনি একটু মুক্তি পাবেন। আপনার কফটা বসে যাবে না, শুকনো কাশিটা হচ্ছে না। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখবেন যে আপনি হালকা কুসুম গরম পানি যদি আপনি সকালে ইউজ করেন, রাতে শোবার সময় যদি খান, বা রাতের বেলায় ইউজ করেন, বিশেষ করে সকালে যদি ভোরবেলায় খান, আপনার পেটটা একেবারে ক্লিয়ার থাকে। আপনার বাথরুমটা আপনি ২-৩ দিন ইউজ করার পরে পানিটা, শুধু পানি, শুধু ঠান্ডা পানি, আপনি ন্যাচারাল যে পানিটা খান, এটাকে শুধু হালকা একটু গরম করে নেবেন। কুসুম গরম পানি যেটা। এই পানিটা যদি আপনি ইউজ করেন, তাহলে দেখবেন যে আপনার পেটটা একেবারে ক্লিয়ার। আপনার বাথরুমটা অন্যান্য সময় যেরকম হচ্ছে, বাট এই পানিটা ইউজ করার পরে আপনার ২টো জিনিস থেকে মুক্তি পাবেন। একটা হচ্ছে আপনার এই ঠান্ডাজনিত যে সমস্যাগুলা, হঠাৎ করে কফ বসে যাওয়া, শুকনো কাশি হওয়া, বা কাশির সাথে শ্লেষা বা আমরা যেটা কফ বলি, এটা বের হওয়া। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই ঠান্ডাটা বসে গিয়ে কফটা এমন পর্যায়ে চলে যায় যে অনেক সময় কফ, থুতুর সাথে আমরা যদি কফ ফেলি, সেটা একটু নীল বর্ণ বা আপনি কি বলে একটু গ্রিন টাইপের, ঠিক আছে? অলিভ, লাইট অলিভ এই টাইপের একটা বর্ণ হয়ে যায়। এখান থেকে কিন্তু বুক জ্বালা-পোড়া, গলা জ্বলে, বুকের ভিতরে জ্বলে, অনেকের অ্যাজমার সমস্যার সৃষ্টি হয়। এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন, যাদের আমরা ঠান্ডাতে যারা খুব বেশি কষ্ট করি, বিশেষ করে একটু বয়স্ক যারা আছেন, 45, 50, 60 এই টাইপের আমাদের আ আপনার এইজেস পারসন যারা আছেন, তারা একটু এই বিষয়টা খেয়াল করবেন। বিশেষ করে যদি পানিটা যদি আপনি একটু উষ্ণ পানি খেতে পারেন, একটু হালকা গরম করে খেতে পারেন, তাহলে এই থেকে আপনি অনেকটা পরিত্রাণ পাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সাইনাসের যে সমস্যাটা আছে, এটাতে আমরা অনেকে ট্রিটমেন্ট করি, অনেক এলোপ্যাথি ট্রিটমেন্ট করি, অনেক জায়গা থেকে অনেকে অনেক সময় দেখা গেছে যে নাকের হাড় বড় হয়ে যায়। এটা এই বিষয়গুলো নিয়ে আমরা অপারেশন পর্যন্ত যাই। তো যারা দীর্ঘদিন যাবত এই সাইনাস বা এই ঠান্ডাজনিত রোগে ভুগতেছেন, তারা একটু যদি আপনার ভালো কোনো হোমিওপ্যাথিক ডক্টর থাকেন, যিনি ভালো মেডিসিন দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করবেন, অর্থাৎ অথেন্টিক মেডিসিন যেটা আমরা বাহিরের মেডিসিন বলে থাকি, বা জার্মানি বলি, সুইজারল্যান্ড বলি, ইন্ডিয়ান বলি। তো এই অরিজিনাল মেডিসিন যদি দিয়ে কোনো ডক্টর ভালো আপনার ট্রিটমেন্ট করে, তাহলে আপনি কি ভিতর থেকে আপনার এই ঠান্ডার প্রবলেমটা সেরে ওঠে। কারণ আমরা এই শীত আসলে দেখা গেছে প্রচুর পরিমাণে কিছু মেডিসিন আমাদের চলে, যেমন হচ্ছে আপনার অ্যালার্ট্রলটা মাস্ট বি, আপনার বিগ সেল, তারপরে হচ্ছে আপনার ফ্যানাডিন, তারপরে হচ্ছে ফ্যাকজো, টেলফাস্ট, এই ধরনের নানা ওষুধগুলো আমরা ঠান্ডার জন্য খেয়ে থাকি। হিস্টাচিন তো আছেই, এটা কমন একটা।
এটা হলো জাতীয় একটা ঠান্ডার জন্য এটাকে বলা হয় যে হিস্টাসিন বা অ্যালার্টলটা হয়ে গেছে অনেকটা জাতীয় মেডিসিনের মতো। আমরা সবাই মুখস্থ, আমরা খেয়ে ফেলি। কিন্তু অন্তত একটা জিনিস বুঝতেছি না বা বোঝার চেষ্টা করি না যে এই যে আমাদের অ্যালোপ্যাথি মেডিসিনগুলা এটা কিন্তু আপনাকে সাময়িক, আমি বলব এটাকে সাময়িক আপনাকে রিলিজ দিবে। আপনি হয়তো নাক দিয়ে পানি ঝরতেছে অঝোর ধারায়, আপনি হাসি দিচ্ছেন 10টা 12টা 15টা হাসি হচ্ছে আপনার, এটা থেকে হয়তো আপনি সাময়িক কিছু রিলিজ পাবেন। বাট দীর্ঘমেয়াদী যদি রিলিজ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে। আর ট্রিটমেন্টটা বলতে আমি বলবো যদি উইদাউট সাইড এফেক্টের চিন্তা করেন তাহলে হোমিওপ্যাথি বেস্ট যদি কাউকে পান, বেস্ট ডক্টর যিনি আপনাকে অথেন্টিক করে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করবেন, দেন তার সাথে যোগাযোগ করতে পারেন। হয়তো আমাদের এখানে ভালো ডক্টর, আমরা ট্রিটমেন্টগুলো করি, আমাদের সাথে হয়তো যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আপনার ডক্টর আছেন, তারা হয়তো আপনাকে সাজেস্ট করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। তো সর্বোপরি যারা আসলে আপনার কি বলে ঠান্ডাজনিত সমস্যায় ভুগতেছেন বা ভুগে থাকেন, এরা একটু শীতটাকে একটু সাবধানে চলবেন। বিশেষ করে শহরে যারা থাকি আমরা, তাদেরকে অবশ্যই ধুলাটাকে অ্যাভয়েড করতে হবে, মাস্ক পরতে হবে। আর রৌদ্রটা একটু বেশি লাগাবেন শরীরে। কারণ শীতের রৌদ্রটা মিষ্টি লাগে যদিও আমাদের ভালো লাগে, বাট এই কিন্তু একটা সময় আপনার এই ভিটামিন ডি নেওয়ার জন্য। কারণ এই রৌদ্রটা আমরা এখন খুব মজা করে পোহাতে পারি, যেটা হয়তো আমরা সামার সিজনে পারি না। কিন্তু উইন্টারে কিন্তু রৌদ্রটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই জন্য বলবো রৌদ্রটা একটু বেশি বেশি যাবেন। অনেকে দেখি যে রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনার ছায়া খোঁজেন না, অন্তত অ্যাটলিস্ট এই টাইমটা, এই উইন্টার সিজনে যদি একটু রৌদ্র থাকে আপনি রৌদ্র দিয়ে হাঁটার চেষ্টা করেন, শরীরটা একটু ঘামুক। আর সন্ধ্যায় অবশ্যই সন্ধ্যা রাতে গ্রামে যারা বয়স্ক আছেন বা যারা ঠান্ডাজনিত সমস্যা যাদের খুব বেশি হয়, তারা সাধারণত আপনার একটু হালকা কুসুম গরম পানি খাবেন। এতে করে আপনি ঠান্ডা থেকেও মুক্তি পাবেন। পাশাপাশি আপনার পেটের অস্বাভাবিক একটা পরিবর্তন আসবে আপনার বাথরুমে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন নতুন কিছু পরামর্শ বা আপনাদের সাথে স্বাস্থ্যজনিত কিছু পরামর্শ আমরা হয়তো আপনাকে শেয়ার করব। আপনার যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চাইবো আপনাকে ভালো একটা সাজেস্ট করার জন্য, ভালো একটা অথেন্টিক একটা ট্রিটমেন্টের সাজেস্ট করার জন্য বা সেখানে আ বলে দেওয়ার জন্য যে হ্যাঁ, আপনি এখানে যেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আমাদের সাথে থাকবেন, কিউর লাইফের সাথে থাকবেন। আর সবসময় নিজের খেয়াল রাখবেন। কারণ আপনি ভালো তো আপনার ফ্যামিলি ভালো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।